So today we shall discuss about Ramadan and its purpose. আজকে আমরা আলোচনা করব প্রথমে রমাদান এবং তার পারপাস সম্পর্কে, রোজা এবং তার উদ্দেশ্য। রোজা শব্দের শাব্দিক অর্থ হলো বিরত থাকা। রোজার মাধ্যমে নাম্বার 1 আমরা খাবার, ফিজিক্যাল অন্যান্য ডিজায়ার আমরা ফুলফিল করি না, এগুলোর থেকে আমরা বিরত থাকি। এজন্য আক্ষরিক অর্থে রোজাকে রোজা বলা হয়, মানে বিরত থাকা। আরেক অর্থ হচ্ছে রোজা মানে টু অ্যাবান্ডন, টু গিভ আপ, ত্যাগ করা। কি ত্যাগ করি? রোজার মাধ্যমে আমরা হালাল হারাম অনেক জিনিসই ত্যাগ করি। হালাল জিনিসও ত্যাগ করতে হয়, হারাম জিনিসও ত্যাগ করতে হয়। কেন? একমাত্র কারণ হলো আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করেছেন, তাই আমাদের হালাল খাবার, পানাহার এগুলো ত্যাগ করতে হবে, আবার হারাম জিনিস এগুলোও ত্যাগ করতে হবে। হারাম ফিজিক্যাল ডিজায়ার, চোখ দিয়ে হারাম দেখা, কান দিয়ে হারাম জিনিস শোনা, মুখ দিয়ে হারাম জিনিস বলা, এই সব কিছু আমরা ত্যাগ করি। এই জন্য রোজার এক অর্থ হলো, এক পারপাস হলো ত্যাগ করা। রোজা কেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করলেন, তার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরজ করা হলো বা ফরজ করা হয়েছে, আলাইকুম তোমাদের উপর, আসিয়াম ফাস্টিং বা রোজা। কামা যেমন ভাবে কুতিবা ফরজ করা হয়েছিল, আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী অন্যান্য উম্মতদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন কেন ফরজ করা হয়েছে? এটা হলো আসল পারপাস, লাআল্লাকুম তাত্তাকুন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজার মেইন উদ্দেশ্য কিন্তু আপনি খুব ভালো করে সেহরি খাবেন, খুব ভালো করে ইফতার করবেন, এটা নয়। রোজার মেইন উদ্দেশ্য হলো আমরা যেন তাকওয়া অর্জন করতে পারি। এন্ড হিয়ার ইজ দ্য প্রবলেম, যে আমাদের সোসাইটির লক্ষ কোটি মানুষ, মুসলিম ওয়ার্ল্ডের শত কোটি মানুষ রোজা থাকেন, কিন্তু রোজার যে মেইন উদ্দেশ্য তাকওয়া অর্জন করা, এটা কিন্তু আমরা অনেকে জানি না, অথবা এটা আমাদের স্মরণ থাকে না। আমরা এই কথাটি বলে যাই, ফলে প্রতিদিন রোজা থাকি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, ওদের রোজা বা কিছু লোকের রোজা হয় তাকওয়া মুক্ত। কিভাবে? তারা রোজা থাকে কিন্তু মানুষের ব্যাকবাইটিং করে, গীবত করে, রোজা থেকে মানুষের সাথে ঝগড়া করে, রোজা থেকে তাদের চোখকে হারাম থেকে কন্ট্রোল করতে পারে না, যার ফলে তাদের রোজা শুধু উপবাস মাত্র, তাদের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হয় না। রোজা যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, এই উদ্দেশ্য তারা হাসিল করতে পারে না, এই উদ্দেশ্যে তারা পৌঁছতে পারে না। অতএব প্রতিটি মুমিনের, প্রতিটি রোজাদারের উচিত হলো যে ওয়াই শুড আই ফাস্টিং, ওয়াই শুড আই ফাস্ট, আমার কেন রোজা থাকা উচিত, আমি এই কষ্ট কেন করব, এই কোয়েশ্চেনটা নিজেকে করা এবং টার্গেট ঠিক করা, যে রোজার মাধ্যমে, এই 30 মাসের রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা ট্রেনিং দিচ্ছেন। ট্রেনিংটা কি? তাকওয়ার ট্রেনিং। এখন উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ তাকওয়া। তাকওয়াটা কি? যেটা আমি 30 দিন রোজার মাধ্যমে অ্যাচিভ করব। 30 দিন রোজা থাকার মেইন টার্গেটই হলো আমি তাকওয়া অর্জন করব, মুত্তাকি হব। সো হোয়াট ইজ মুত্তাকি এন্ড হোয়াট ইজ তাকওয়া? দিস ইজ ভেরি কমন কোয়েশ্চেন, এভরিওয়ান হ্যাজ টু আস্ক হিমসেলফ হু ফাস্ট। যারা রোজা থাকেন তাদের প্রত্যেককে এই কোয়েশ্চেন করতে হবে যে কেন আমি রোজা থাকছি। কোরআন আনসার দিচ্ছে, বা আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাকে বলেছেন, ফর অ্যাচিভিং তাকওয়া লাআল্লাকুম তাত্তাকুন। নাও কোয়েশ্চেন, হোয়াট ইজ তাকওয়া? এবার প্রশ্ন হলো তাকওয়া কি, যেটা পুরো 30 দিন আমি এত কষ্ট করে রোজা রাখার মাধ্যমে হাসিল করতে চাই, অ্যাচিভ করতে চাই। হোয়াট ইজ তাকওয়া? তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকা। সহজ কথায় তাকওয়ার শাব্দিক অর্থ হচ্ছে ভয় করা। তাকওয়া মিন্স টু ফিয়ার, ভয় করা। আর একটু যদি এক্সটেন্ড করে বলি তাহলে খাউফুল্লাহ, আল্লাহর ভয় জাগ্রত করার নাম হলো তাকওয়া, আল্লাহকে ভয় করা। আর পারিভাষিক অর্থে আমি যদি ডেফিনিশন বলি, ডেফিনিশন অফ তাকওয়া ইজ আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। সহজ কথায় আল্লাহর ভয়ে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলা, মানে গুনাহ থেকে বেঁচে থাকা, এর নাম হলো তাকওয়া। আমি আবারও বলছি, তাকওয়ার শাব্দিক অর্থ হলো আল্লাহকে ভয় করা,
তাকওয়ার বিস্তারিত পারিভাষিক করতে হলো আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকা। তো 30 দিনের রোজা আমাকে কিভাবে গুনাহ থেকে বাঁচতে শেখায়, এটা হলো কোয়েশ্চেন। যে রোজা কিভাবে আমাকে তাকওয়া বা মুত্তাকি বানায়, তাকওয়া আমাকে দেয়। অর্থাৎ রোজা 30 দিনে আপনাকে ট্রেনিং দেয় আপনি যেন বাকি 11 মাস গুনাহ থেকে বাঁচতে পারেন। এই গুনাহ থেকে বাঁচার ট্রেনিং হচ্ছে 1 মাস। এখন আপনি যত ভালোভাবে একটা ট্রেনিংয়ে পার্টিসিপেট করার পরে, যত ভালোভাবে এই ট্রেনিং, যত কনসেন্ট্রেশনের সাথে, যত সিনসিয়ারিটির সাথে এই ট্রেনিং আপনি গ্রহণ করবেন, তত ভালো আপনি স্কিল হাসিল করবেন। যেমন আপনি একটা কম্পিউটার প্রোগ্রামের উপর, গ্রাফিক্স ডিজাইনের উপর অথবা ওয়েব ডেভেলপমেন্টের উপর আপনি একটা ট্রেনিংয়ে পার্টিসিপেট করলেন, 1 মান্থ ট্রেনিং। এই ট্রেনিংয়ে কেউ ফার্স্ট হবে, কেউ সেকেন্ড হবে, কেউ থার্ড হবে। কেউ 100% শিখতে পারবে, কেউ 90% শিখবে, কেউ 80% শিখবে, কেউ 70% শিখবে, কেউ 5% শিখবে। আমাদের অবস্থা অনেকটা এরকম। আমরা রোজা থাকবো, কেউ রোজার শতভাগ সওয়াব পাবো, অর্থাৎ শতভাগ মুত্তাকি হয়ে বের হয়ে আসবে। কেউ 90% মুত্তাকি, কেউ 80%, কেউ 0। কেউ শুধু ভুকে কষ্ট পায়, ক্ষুধায় কষ্ট পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি শুধু ক্ষুধায় কষ্ট পায়, আর কোনো কিছুই সে রোজার মাধ্যমে অ্যাচিভ করতে পারে না। এরকম অনেক লোক আছে। আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই আমাদের রোজাটা যেন এরকম পারপাসলেস, মিনিংলেস না হয়। এই 1 মাস, পুরো 1 মাস আমরা যেন তাকওয়ার ট্রেনিং হিসেবে গ্রহণ করি। অর্থাৎ আমার রোজাটা যেন আমাকে মুত্তাকি বানায়। মুত্তাকি মানে আমি বলেছি যে গুনাহ ছেড়ে দিতে অভ্যস্ত, বা যে গুনার কাজ করে না সেই হলো মুত্তাকি। তো কিভাবে রোজা আপনাকে গুনাহ থেকে বাঁচতে শেখাবে? দেখুন, নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি রোজা থাকে আর তার সাথে কেউ ঝগড়া করতে আসে, সে তখন বলবে আমি ঝগড়া করব না, আমি রোজাদার, ইন্নী সাইম। তো যখন 1 মাস আপনি এইভাবে ঝগড়া অ্যাভয়েড করবেন, পুরো 1 মাসে আপনার একটা হ্যাবিট তৈরি হয়ে যাবে। আপনি চাইলেও রোজার পরে সহসা ঝগড়ায় জড়াতে পারবেন না। এখন 1 মাস আপনি শুধু মানুষকে বলবেন এবং মানসিকভাবে রোজা আপনাকে এই অ্যাওয়ারনেস দিতে থাকবে, এই কনসাসনেস আপনার মধ্যে জাগ্রত হবে যে আমি তো রোজাদার। আমি সবাইকে মনে মনে এবং প্রকাশ্যে বলেছি যে আমি অযথা কথা বলবো না, অনর্থক কথা বলবো না, আমি গীবত করব না, আমি রোজাদার। আমি তোমার ঝগড়া করব না, রোজাদার। তুমি আমাকে হার্শ কথা বলেছো, হার্ট করেছো, আঘাত করেছো, আমি এটার আনসার দেবো না ভাই, আমি রোজাদার। রোজার পরে দেখা যাবে। রোজার পরেও তো আমরা ঝগড়া করবো না। 1 মাসে ইনশাল্লাহ অভ্যাস তৈরি হয়ে যাবে। 1 মাস আপনি করে দেখেন। আমরা 1 মাস এভাবে এই কথাটাও বলতে পারি না, হাদিসের উপর আমল করতে পারি না যে ঝগড়া করলে, আমাকে কেউ খেপালে, আমাকে কেউ একটা হার্ট কথা বললে আমি বলবো আমি রোজাদার, আমি এটার আনসার করবো না, আই উইল নট আনসার দিস বিকজ আই এম ফাস্টিং, আমি রোজা থাকছি। এই কথা আপনি 1 মাস বলে দেখুন। 1 মাসে বহুবার, কয়েকশোবার আপনি এটা বলবেন। বলার পরে আপনার মধ্যে হ্যাবিট তৈরি হয়ে যাবে। আপনি চাইলেও সহসা আপনি ঝগড়ায় জড়াতে পারবেন না। রোজার থেকেছেন, আপনাকে কেউ ইনসাল্ট করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি বলবেন আমি এই ইনসাল্টের জবাব দেব না, প্রতিশোধ নেব না, বিকজ ইন্নী সাইম, আই এম ফাস্টিং, আমি রোজাদার, আমি এর জবাব দেব না। হারাম দেখার ইচ্ছা আপনার জেগেছে, আপনি বলবেন আপনার মাইন্ডকে, আপনার আত্মাকে এই কমান্ড আপনি দিবেন, আই এম ফাস্টিং, আমি রোজা থাকছি। চোখ দিয়ে যদি আমি হারাম দেখি, তাহলে রোজার যে মেইন পারপাস তাকওয়া, এটা অ্যাচিভ হবে না। অতএব আমি হারাম জিনিস দেখব না। আপনার কান হারাম জিনিস শুনতে চাইবে, আপনি ইউটিউবে গান শুনতে চাইবেন, ফেসবুকে গান শুনতে চাইবেন, ভিডিও দেখবেন, হারাম ভিডিও দেখবেন। তখনই আপনার মাইন্ড, আপনি যদি তাকওয়া অর্জন, রোজার মূল উদ্দেশ্য কি, এটা আপনার স্মরণ থাকে এবং এটা স্মরণ রেখে যে আমি তাকওয়ার জন্য রোজা অর্জন করছি, লাআল্লাকুম তাত্তাকুন। অতএব আমি ইউটিউবের হারাম ভিডিও দেখতে পারি না, ফেসবুকের হারাম ভিডিও দেখতে পারি না, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অপোজিট সেক্স বা বিপরীত লিঙ্গের প্রতি আমি তাকাতে পারি না সেক্সুয়াল ডিজায়ার নিয়ে, কারণ এটা হারাম। সে নারী হোক, পুরুষ হোক, পুরুষের জন্য নারীর জন্য বিধান সমান সবার জন্য। তো আমরা কি করব, যে আমি হারাম থেকে এই কমান্ড দেব আমার আত্মাকে যে আমি তো মুত্তাকি, আমি তাকওয়ার জন্য রোজা থাকছি, সুতরাং আমি হারাম জিনিস দেখতে পারি না। তো এইভাবে যখন পুরো 1 মাস আপনি নিজেকে ট্রেন্ড আপ করবেন, হারাম ত্যাগ করে ফেলবেন, আর নিজেকে আপনি এটা বলবেন যে দেখো হে আমার আত্মা, আমি তো হালাল খাবার পর্যন্ত বর্জন করেছি আল্লাহর অবিডিয়েন্ট থাকার ইচ্ছায়, তাহলে আমি হারাম কিভাবে করব? যেখানে খাবার হারাম ছিল, পানাহার হালাল ছিল, খাবারটা হালাল ছিল, এটা আপনি ত্যাগ করেছেন।
ড্রিঙ্ক করা, পানি পান করা বা যে কোনো একটা হালাল জুস, এটা আপনার জন্য খাওয়া বৈধ ছিল, কিন্তু আপনি এটাই ত্যাগ করেছেন। এখন কোন সাহসে আপনি হারাম গ্রহণ করবেন, হারাম খাবার খাবেন, হারাম দেখবেন? আপনার জন্য তো হালালকে নিষিদ্ধ করা হয়েছে। কে নিষিদ্ধ করেছে? একটি সেন্স, যে আমি মুত্তাকি হতে চাই, আমি আল্লাহ ভীরু হতে চাই, আই ওয়ান্ট টু বি গড ফিয়ারিং, আমি তাকওয়া অর্জন করতে চাই। এটাই হলো রোজার মেইন পারপাস। আপনি যদি রোজার মেইন পারপাস অর্জন করতে চান, আরো কতগুলো টেকনিক রয়েছে। যে একটা টেকনিক হলো, আমরা গুনার কাজ কখন করি, তাকওয়ার বিপরীত কাজ কখন করি? when we come in touch of other people, in touch of society। মানুষের টাচে যখন আমি আসি, বেশিরভাগ মেজরিটি সিন অকার এট দ্যাট টাইম। একা একা ঘরে বসে কিন্তু গুনাহ করা যায় না। ঝগড়া একা একা করতে পারবেন না, ব্যাক বাইটিং একা একা করতে পারবেন না, গিবত একা একা করতে পারবেন না। যখন আমি আরেকজন লোকের টাচে আসবো, তখনই গুনাহ হবে। ভালো করে খেয়াল করবেন, গুনাহ থেকে কিভাবে বাঁচবেন, অর্থাৎ রোজার যে মেইন পারপাস তাকওয়া বা গুনাহ থেকে বাঁচানো, এটা আপনি কিভাবে অ্যাচিভ করবেন, আমি এই টেকনিকগুলো বলতেছি। একটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন, আমরা বলবো যে আমাকে কেউ ইনসাল্ট করলে, হার্ট কথা বললে, ঝগড়া করলে, যে আমি তো রোজাদার, আমি এগুলোর আনসার করবো না। নাম্বার 1। নাম্বার 2, গুনাহ কখন হয়, কোন পরিবেশে, কোন এনভায়রনমেন্টে গেলে গুনাহ হয়, ওই এনভায়রনমেন্টকে আমি অ্যাভয়েড করবো। গুনাহ কখন হয়? মানুষের টাচে যখন আমরা আসি, একা একা গুনাহ হয় না। মানুষের টাচে যখন আসেন, তখন 3টা অর্গানের মাধ্যমে গুনাহ হয়। 3টা অর্গান কি কি? টাং, আপনার জিহ্বা, জিহ্বা দিয়ে আপনি কথা বলেন, তার সাথে কথা বলতে গিয়ে আপনি গীবত করেন। তাইলে গুনাহ থেকে বাঁচতে হলে কি করতে হবে? মানুষের টাচ তো অ্যাভয়েড করা যাবে না, আমাকে রুজি করতে হবে, জবে যেতে হবে, আমাকে অনেক জিনিস, এসেনশিয়াল নিত্য প্রয়োজনীয় জিনিস ফ্যামিলির জন্য, নিজের জন্য কিনতে হবে। তো মানুষের টাচ তো বর্জন করতে পারবেন না। যদি আপনি পারেন, এটা আরেকটা টেকনিক, অ্যাভয়েড পাবলিক গ্যাদারিং as many as possible, as much as possible। যতটুকু সম্ভব রোজায় আপনি অনর্থক আলাপ আলোচনা, অনর্থক পাবলিক গ্যাদারিং, ডিসকাশন, গসিপিং অ্যাভয়েড করবেন। এটা আরেকটা টেকনিক। আমরা একা একা মসজিদে বা বাসায় কোরআন তেলাওয়াত এবং নিজে নিজে তাকওয়া কিভাবে অর্জন করা যায়, এগুলো আমরা আলোচনা করব। যদি বাসায় কোরআন থেকে কোরআন পড়ব, তাকওয়ার উপর বই পুস্তক নেটে প্রচুর পাওয়া যায়, এগুলো আমরা পড়ব। তাহলে আমি অনর্থক আলোচনা থেকে বেঁচে থাকতে পারবো। অনর্থক আলোচনা হলো আপনার রোজার উদ্দেশ্যকে, রোজার কষ্টটাকে ব্যর্থ করে দেওয়ার একটা মাধ্যম। অনর্থক আলোচনা, গসিপিং, ডিসকাশন, ফ্রেন্ডদের আড্ডায় গেলেই আপনার গীবতের একটা সুযোগ হবে, গুনার একটা সুযোগ হবে, ঝগড়ার একটা সুযোগ হবে। শয়তান এর মাধ্যমে আপনার রোজার কষ্টটাকে ব্যর্থ করে দিবে, আপনার পারপাসে আপনাকে পৌঁছতে দেবে না। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করে এসেছে, সুম্মালা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি তাদের ডান দিক থেকে আসবো, মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, আইদিহিম মানে সামন থেকে, ওয়া মিন খালফিহিম পিছন থেকে, ওয়া আন আইমানিহিম ডান দিক থেকে, ওয়া আন শামাইলিহিম বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি আক্রমণ করব। মানুষকে তার রোজার পারপাস, আল্লাহর ইবাদতের পারপাস, আল্লাহর নির্দেশ মানার পারপাস অ্যাচিভ করতে আমি দেব না। শয়তানের এই চ্যালেঞ্জ সার্বক্ষণিক আপনার সাথে, প্রত্যেক আদম সন্তানের সাথে এক একজন শয়তান রয়েছে, ফেরেশতাও রয়েছেন, শয়তানও রয়েছেন। এজন্য সার্বক্ষণিক আপনাকে অ্যালার্ট থাকতে হবে। এই অ্যালার্টের জন্য প্রতিদিন আমাদের এই আলোচনা, প্রতিদিন যদি আপনি জয়েন করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তোমরা দিনের আলোচনা করো, এটা তোমাদের উপকার করবে, এটা আপনাকে অ্যালার্ট করবে শয়তান থেকে বাঁচার জন্য, রোজার মেইন পারপাস তাকওয়া অর্জন করার জন্য। তাকওয়া অর্জন করলে পরে রোজা আপনাকে কি দিবে, দুনিয়ায় আখিরাতে কি লাভ হবে, আমি একটু পরে বলবো। আগে দেখুন, তাকওয়া অর্জনের 4 নম্বর টেকনিক আমি বলেছি, লোনলি থাকার চেষ্টা করবেন, পাবলিক গ্যাদারিং, ফ্রেন্ডলি ডিসকাশন, আড্ডা, এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। আর নাম্বার 3 বলছিলাম যেটা, যে আমরা চাইলেও কিন্তু অনেক সময় আমরা পাবলিক গ্যাদারিং অ্যাভয়েড করতে পারবো না। নিত্য প্রয়োজনীয় জিনিস, জবের জন্য আমাদের বাইরে যেতে হবে। তো বাইরে যেতে হলে 3টা অর্গান আমি কন্ট্রোল করব। নাম্বার 1 হচ্ছে, বলছি, টাং, আপনার জিহ্বা, কথা বলবেন কম, প্রয়োজনের বাইরে কোনো কথা বলবেন না। এই 3টা অর্গান আপনাকে গুনাহ করায়। নাম্বার 1 টাং, যেটি হলো আপনার আই, আপনার চক্ষুকে কন্ট্রোল করবেন কনসিয়াসলি। আর নাম্বার 3 হলো আপনার অন্তর। নাম্বার 4 আমরা কান আনতে পারি, কিন্তু অন্তর থেকেই গুনার পরিকল্পনাটা আসে। শয়তান অন্তরের মধ্যে গুনার প্ল্যান তৈরি করে দেয়, ডিজায়ার অন্তরে তৈরি করে প্রথমে, তারপর এটা আপনার চোখ দিয়ে, হাত দিয়ে, মুখ দিয়ে, অর্গান দিয়ে বাস্তবায়ন করে। আপনি যদি অন্তরে হারাম কল্পনা আসার সাথে সাথে এই আয়াতটা পড়েন, আল্লাহ বলেছেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন,
তোমাদের চোখের লুকোচুরি আল্লাহ দেখতে পান। আপনি রাস্তা দিয়ে গিয়েছেন বা ইউটিউবে আপনার সামনে একটা ভিডিও এসেছে, পিকচার এসেছে হারাম, আপনি যদি একটু চেষ্টা করেন, বাঁকা চোখে দেখার জন্য চেষ্টা করেন, আল্লাহ বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই যে চোখের খেয়ানত, এটাও আল্লাহ দেখেন। ওমা তুখফিস সুদূর, এবং এটার মাধ্যমে অন্তরে যে গোপন ডিজায়ার তৈরি হয়, কল্পনা আসে, ইমাজিনেশন আসে, ওইটাও আল্লাহ জানেন। অতএব সাবধান। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মুখ কন্ট্রোল করার মাধ্যম হলো এই আয়াত। আপনি মনে রাখবেন যে আমি রোজাদার, এবং আল্লাহ নিজে বলেছেন তোমরা একটা শব্দ উচ্চারণ করো না যেটা না ফেরেশতারা রেকর্ড করেন। প্রত্যেকটা শব্দ আমরা যখন উচ্চারণ করি ফেরেশতারা রেকর্ড করেন, এবং এই রেকর্ড সহ কিয়ামতের মাঠে আপনাকে আল্লাহর সামনে আপনার ফাইল সহ হাজির করা হবে। এই আয়াতগুলো স্মরণ রাখবেন যে আল্লাহ আমার চোখের লুকোচুরি দেখতেছেন, অন্তরের কল্পনা যা করি, বাস্তবায়ন করার আগে যা ইমাজিন করি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। জানেন আমি মুখ দিয়ে যতগুলো শব্দ উচ্চারণ করি প্রত্যেকটা আল্লাহ জানেন, এবং ফেরেশতারা এগুলো রেকর্ড করেন। আল্লাহর সামনে এগুলো সপ্তাহে 2 দিন পেশ করা হয়, আর কিয়ামতের দিন আমার সাথে এই আমলগুলো আমার সামনে পেশ করা হবে, আল্লাহর সামনে পেশ করা হবে, এবং বলা হবে ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাব পড়ো, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তুমি তোমার নিজের জন্য হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট, কেউ হিসাব দিতে হবে না। তুমি পড়ো এত তারিখ 2020-তে 4th মার্চ রমাদান শুরু হয়েছিল, এই রমাদানে তুমি কোন বন্ধুর সাথে কার গীবত করেছিলে, এখানে রেকর্ড রয়েছে। আজকে সায়েন্স এবং টেকনোলজির ব্যাপক উন্নয়ন হয়েছে। এট দ্য সামিট লেভেল অফ ডেভেলপমেন্ট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি উই আর নাও। এই সময়ে আমরা জানি কিভাবে রেকর্ডগুলো রাখা হয়, তার চেয়ে অনেক ফাস্টার টেকনোলজি আল্লাহ এবং ফেরেশতাদের কাছে রয়েছে। এগুলো আপনার সামনে একটা বড় ডিসপ্লের মধ্যে যদি দেওয়া হয়, ডিসপ্লে আপনার সামনে দেখাবে ইকরা কিতাবাক, আল্লাহ বলবেন তুমিই পড়ো তোমার রেকর্ড। তুমি 2020-তে 4th মার্চ, 5th মার্চ, 6th মার্চে রোজা থেকে কোন মেয়ের দিকে তাকিয়েছিলে, অথবা কোন ছেলের দিকে, কোন ভিডিওটি ইউটিউবে দেখেছিলে, কেউ জানতো না, আমি জানতাম। অন্ধকার রাতে, রাত 1টা-2টায় তুমি এই হারাম কাজগুলি করেছিলে, তুমি একজন লোককে ইনসাল্ট করেছিলে, তুমি একজন লোককে শক্ত কথা বলেছিলে, তুমি তোমার ফ্যামিলিতে একটা ঝগড়া সৃষ্টি করেছিলে, মা, ভাই, বোন, আত্মীয় স্বজনের সাথে তুমি এই করাল করেছিলে। আজ এটার শাস্তি হলো এটা। এই কারণে তোমার রোজা মাইনাস করে দেওয়া হয়েছে। রোজার কোনো রিওয়ার্ড তোমাকে দেওয়া হবে না, বরং শাস্তি দেওয়া হবে। তুমি আরেকজনের গীবত করেছো, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়েছো, মানুষকে দেখানোর জন্য ইফতার পার্টিতে গিয়েছো, ইফতার পার্টির অ্যারেঞ্জ করেছো। অতএব নাথিং অ্যাকসেপ্টেড, কোনো কিছুই গ্রহণ করা হলো না, সব কিছুর রেকর্ড তোমার সামনে ছেড়ে দেওয়া হবে। তাহলে আমরা কি করব? রোজায় কেউ ঝগড়া করতে আসলে, আমি আবারও রিপিট করছি, বলবো যে আমি রোজাদার। কেউ আমাকে হার্ড কথা বললে আমি বলবো আমি রোজাদার, আমি এটার আনসার এখন করব না। আমি যতটুকু সম্ভব পাবলিক গ্যাদারিং অ্যাভয়েড করব। যদি আমাকে পাবলিক গ্যাদারিংয়ে যেতে হয়, বাজারে বা জব প্লেসে, ওয়ার্কিং প্লেসে যেতে হয়, আমি 3টা অর্গান বেশি করে কন্ট্রোল করার চেষ্টা করব। অন্তর, চোখ আর মুখ আর কান তো আছে, এই 3টা বেশি করে কন্ট্রোল করার চেষ্টা করব। তাহলে কি লাভ হবে? আমি তাকওয়া অর্জন করতে পারবো। তাকওয়া অর্জন করলে কি লাভ, এগুলা বলেই এই আলোচনা প্রথম পর্ব শেষ। তাকওয়া অর্জন করলে নাম্বার 1 লাভ, এই যে আমরা 30 দিন রোজা থাকবো, তাকওয়া অর্জন করব, তার 1 নম্বর বেনিফিট, নাম্বারিংটা আমি করেছি, কোরআনে ওইভাবে নাম্বারিং করা হয় নাই, আমি আমার রিসার্চের মাধ্যমে করেছি। নাম্বার 1, আমার অ্যাকর্ডিং টু মাই রিসার্চ, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। লিসেন কেয়ারফুলি, এটা কোনো হুজুরের কথা নয়, আমার কথা নয়, কোনো মানুষের কথা নয়, ইমাম সাহেবের কথা নয়, সর্বশক্তিমান আল্লাহর কথা। আল্লাহ বলেছেন ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কেউ বলে না। মোস্ট ট্রুথফুল সত্তা, যিনি কোনোদিন তার কোনো কথার পরিবর্তন ঘটাবেন না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, তিনি বলেছেন আল্লাহর কথা, আল্লাহর প্রমিস, আল্লাহর কমিটমেন্টের কোনো ব্যত্যয় হবে না, কোনো ব্যতিক্রম হবে না। সেই সর্বশক্তিমান আল্লাহ বলেছেন রোজার মাধ্যমে যদি আমরা তাকওয়া অর্জন করতে পারি, আমরা রিওয়ার্ড পাবো। নাম্বার 1, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ আপনার দুনিয়া এবং আখিরাতের, তাফসিরে মারিফুল কোরআনে বলেছেন দুনিয়া আখিরাতের সকল সংকটের নিষ্কৃতির পথ, solution to every problems in life and life after life will be provided to each and every problem। তোমার জীবনের প্রত্যেকটা প্রবলেমের সলিউশন আল্লাহ তাআলা
এই রোজার মাধ্যমে যদি তাকওয়া অর্জন করি তাইলে আমাকে দান করবেন দুনিয়া আখিরাতের সব প্রবলেমের সলিউশন। নাম্বার 2, ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করবে তাকে এমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দেবেন। রিজিক অর্থ হচ্ছে মারিফুল কোরআনে বলেছেন দুনিয়া আখিরাতের সকল প্রয়োজনীয় বস্তু হলো রিজিক। রিজিক মানে শুধু খাবার নয়, আপনার একটা সন্তানের প্রয়োজন, এটা রিজিক। আপনার একটা ওয়াইফের প্রয়োজন, এটা আপনার জন্য রিজিক। আপনার একটা জবের প্রয়োজন, এটা আপনার জন্য রিজিক। আপনার সুস্থতার প্রয়োজন, এটা আপনার জন্য রিজিক। আপনার হায়াত বৃদ্ধি হওয়া প্রয়োজন, আপনার মা বাবার হায়াত বৃদ্ধি হওয়া প্রয়োজন, এটা আপনার জন্য রিজিক। তো এই রিজিক, পরকালে জান্নাতের প্রয়োজন, এটা আপনার জন্য রিজিক। জাহান্নাম থেকে মুক্তির প্রয়োজন, এটা আপনার জন্য রিজিক। আল্লাহর সন্তুষ্টি প্রয়োজন, এটা আপনার জন্য রিজিক। এই সকল প্রয়োজন আল্লাহ এমনভাবে আপনাকে দান করবেন, ইউ ক্যান নট ইমাজিন, লা ইয়াহতাসিব, কল্পনাও করতে পারবে না কোথা থেকে আপনার এগুলা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। এই ব্যবস্থা যে আল্লাহ করে দিয়েছেন, কোরআনুল কারিমে অসংখ্য এক্সাম্পল রয়েছে। বনি ইসরাইলরা বলে নাই আল্লাহকে যে আমরা দুনিয়ার খাবার খাবো না, মুসা তুমি তোমার আল্লাহকে বলো আমাদেরকে আকাশ থেকে খাবার পাঠাক। আল্লাহ মান্না এবং সালোয়া দিয়েছেন, কল্পনার অতীত। তারা যখন সাগর পাড়ি দিবে তখন কোনো রাস্তা নেই, ফেরাউন তাদেরকে ধরে ফেলবে। তারা বলছে এখন তো আমরা অ্যারেস্ট হয়ে যাব, ফেরাউন অ্যাটাক করে ফেলবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন তুমি তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো, রাস্তা হয়ে গেছে। কত অলৌকিক রিজিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। তাদের প্রয়োজন ছিল রাস্তার, আল্লাহর কথা শুনেছে তারা, সাগরের মধ্য দিয়ে রাস্তা হয়ে গেছে। এইভাবে কল্পনাতীতভাবে আমাদেরকেও আল্লাহ দিবেন। ওটা শুধু বনি ইসরাইলদের জন্য এই প্রতিশ্রুতি নয়, আমাদের জন্য, আমরা যারা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করব, প্রত্যেক নারী পুরুষ সবার জন্য এই পুরস্কারের ঘোষণা আল্লাহ দিয়েছেন। আরেকটা হলো ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা। আপনি জীবনে কত স্ট্রাগলিং করছেন, কত ডিফিকাল্টিজ এর মধ্যে আছেন, ক্যারিয়ার নিয়ে, পড়ালেখা নিয়ে, রেসিডেন্স নিয়ে, আর্নিং নিয়ে, লার্নিং নিয়ে, যত ধরনের ডিফিকাল্টি আছে, জটিলতা আপনার জীবনে আছে, আল্লাহ বলেছেন আল্লাহ এগুলো সহজ করে দিবেন যদি আপনি তাকওয়া অর্জন করতে পারেন রোজার মাধ্যমে। বিশেষ করে ওমান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। আরেকটি পুরস্কার আল্লাহ দিবেন, আল্লাহ আপনার সকল গুনাহ মাফ করে দিবেন এবং পরকালে ইউযিম লাহু আজরা, গ্রেট রিওয়ার্ড আপনার জন্য ওয়েটিং। আরেক জায়গায় আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা রোজার মাধ্যমে আপনারা তাকওয়া অর্জন করবেন, আল্লাহ বলেছেন তারা হলো আমার বন্ধু, আমার ওলি, আমার ঘনিষ্ঠজন। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য গুড নিউজ ইন দুনিয়া, দুনিয়ার জীবনের সুসংবাদ, আখিরাতের জীবনের সুসংবাদ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো দুশ্চিন্তা নেই, টেনশন নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে টেনশন ফ্রি লাইফ দুনিয়াতে এবং আখিরাতে দান করবেন। অন্য একটি পুরস্কারের কথা আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। মানুষ যদি তাকওয়া অর্জন করত, ও জনপদের অধিবাসীরা যদি রোজার মাধ্যমে সামহাও আমরা যেভাবে হোক তাকওয়া অর্জন করি, রমাদানে বিশেষ করে রোজা দিয়েছেন আল্লাহ এই উদ্দেশ্যে যে তাকওয়া যেন অর্জন করি, তাহলে কি হবে? আল্লাহ বলেছেন যারা তাকওয়া অর্জন করবে আমি তাদের জন্য দুনিয়া আখিরাতের বারাকাতের দরজা উন্মুক্ত করে দেব। বারাকাত হলো বৃদ্ধি পাওয়া, বারাকাত মানে বৃদ্ধি পাওয়া। আমি 5,000 টাকা বা একজন ইমাম সাহেব 5,000 টাকা রুজি করেন, তার ডায়াবেটিস নাই, কোলেস্টেরল নাই, প্রত্যেক মাসে ডায়ালিসিস করতে হয় না, 1000 টাকার ওষুধ খেতে হয় না, তার পরিবারেও এই সাপোর্ট দিতে হয় না, 5,000 টাকায় তার পরিবার খুব ভালো করে চলে। আরেকজন 50,000 টাকা রুজি করে, ওটা হালাল নয়, ওখানে হারাম রয়েছে, ঘুষ রয়েছে, নানা ধরনের অবৈধ উপায়ে সে এই আর্নিং করে। 50,000 টাকায়ও ওই ইমাম সাহেব বা মাদ্রাসা শিক্ষকের 5,000 টাকার শান্তি সে পায় না। 50,000 রুজি করার পরেও ফ্রেন্ডদের কাছ থেকে লোন নিতে হয়, ব্যাংক থেকে লোন নিতে হয়, 50,000 টাকার থেকে নানা ধরনের বিল হয়ে যায়, মেডিকেল টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট, ওয়াইফের অসুস্থতা, হাজব্যান্ডের অসুস্থতা, ফ্যামিলি, মা বাবা, দেখা গেছে ছেলে সন্তানের নানা ধরনের জটিলতার কারণে মেডিকেল টেস্ট, ডক্টর ইত্যাদি ইত্যাদি, অতিরিক্ত অনেকগুলো খরচ চলে আসে। এটা হলো বারাকাতবিহীন আর্নিং। আর বারাকাত হলো 5,000 টাকায়ও 50,000 টাকার পারপাস সার্ভ করে। এটা একটা এক্সাম্পল দিলাম। অনেকভাবেই আল্লাহ তাআলা বারাকাত দিবেন। আমরা যেটা গেছে দিনে সারাদিন দৌড়াই কিন্তু কাজ শেষ হয় না, অনেকে 2 ঘন্টা কাজ করেই সারাদিনের কাজ শেষ করে ফেলে। এটা হলো আল্লাহ তাআলা তার সময়ের মধ্যে বারাকাত দিয়েছেন। তো যদি তাকওয়া অর্জন করি, সময়, জীবন, সম্পদ সবকিছুর মধ্যে বারাকাত হবে। 10টা ছেলে আছে কিন্তু মা বাবার শান্তি নেই, একটা ছেলে আছে তার মা বাবা ওই ছেলেকে নিয়ে খুব শান্তি, এটা হলো বারাকাত। একটা ছেলে 10টা ছেলের পারপাস সার্ভ করে, কিন্তু 10টা ছেলেও একটা ছেলের, একটা মেয়ের পারপাস সার্ভ করতে পারবে না। কারণ হলো এটার মধ্যে কোনো বারাকাত নেই। বারাকাত হয়েছে, বারাকাত পেয়েছ, বারাকাত হয়েছে তো এক সন্তানই 50 সন্তানের পারপাস সার্ভ করবে, এর নাম হলো বারাকাত। তো আমরা যদি সুখময় দুনিয়ার জীবন চাই, আখিরাতের জীবন চাই, তাহলে রোজা যেন হয় তাকওয়ার জন্য। সবসময় এই কথাটা মনে রাখতে হবে যে রোজার মাধ্যমে
তাকওয়া যেন আমি অর্জন করতে পারি। তাকওয়া অর্জনের টেকনিকগুলো আমরা আলোচনা করেছি। আপনারা এই ভিডিওটি ভালো করে দেখবেন। আমরা ভিডিও প্রত্যেকটা গ্রুপে দিয়ে দিব এবং আপনারা প্রত্যেক সময় নিজে নিজেই রিসার্চ করবেন যে কিভাবে আমি গুনাহ ছাড়তে পারি। তাকওয়া মানে হলো একটি গুনাহমুক্ত জীবন আপনি শুরু করবেন। আর ঈদের দিন আপনাকে 30 দিনের ট্রেনিং এর মাধ্যমে যখন একটা গুনাহমুক্ত জীবন শুরু করবেন, তখন ঈদের দিন আপনার জন্য ঈদের সালাতের পরে এই ঘোষণা যে আজকে তোমরা কুনু মাগফুরান লাকুম, আজকে তোমরা এই ঈদগার মাঠ থেকে এমনভাবে ফিরে যাও যে তোমাদেরকে এমনভাবে আমি ক্ষমা করে দিলাম যেমন আজই তোমার মায়ের পেট থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছ। যেদিন তুমি ভূমিষ্ঠ হয়েছিল সেদিন তুমি নিষ্পাপ ছিলে, কোনো পাপ ছিল না। আজও এই রমজানের 30 দিনের ট্রেনিং এর মাধ্যমে তুমি যখন কনসাসলি ইচ্ছা করে সতর্কতার সাথে অ্যাটেন্টিভলি গুনার কাজ অ্যাভয়েড করেছো, আমিও তোমার জন্য পুরস্কার নিয়ে এসেছি। তোমাকে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার মতো নিষ্পাপ শিশুর মতো রিওয়ার্ড দিয়ে আজকে এই ঈদের মাঠ থেকে তোমাকে আমি বিদায় করলাম। আর এর মাধ্যমে একটা তাকওয়ার জীবন, দুনিয়া আখিরাতের সকল প্রবলেম সলিউশন নিয়ে, সকল প্রবলেমের সলিউশন নিয়ে, রিজিক নিয়ে, দুনিয়ার আখিরাতের সকল প্রয়োজন কল্পনাতীত স্থান থেকে নিয়ে আজ তুমি একটা বরকতময়, পুণ্যময়, দুশ্চিন্তামুক্ত জীবন ঈদের দিন থেকে শুরু করলে। তাহলে আমরা সবাই চেষ্টা করব কনসাসলি, তাকওয়ার আরেক অর্থ হচ্ছে কনসাস থাকা, আল্লাহর ভয়ে সবসময় অ্যালার্ট থাকা যে আমার দ্বারা যেন কোনো গুনার কাজ না হয়। তো এই অ্যালার্ট এবং কনসাসনেস নিয়ে আমরা তাকওয়া অর্জন করব, ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুখময় দুনিয়া আখিরাতের জীবন দান করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।